সকাল বেলার বাদশা হলে সকাল বেলার বাদশা হলে সকাল বেলার বাদশা হলে ফকির সন্ধ্যা বেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে মন এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে মন এই তো বিধির খেলা আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ নীরবতা পালন করবেন গান শুনবেন মন মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় আর যদি গানের মধ্যে উঠা বসা হয় যাওয়া আশা করলে কি বিচার গানে বোঝা রয়ে আপনারা বসে বসে হাত তুলিয়া করলেই একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বসে বসে হাত তুলিয়া করলেই একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া একদিন আমার বড় পীরে কিবা কাম করে ঘরের মধ্যে বসে বড় পীর রাত্র ধ্যান করে রাত্রতে বসে নামাজ পড়ে তাহাজ্জুদের সবাইকে জানাই এদিক দিয়ে এক চোর বেটা কি করিল ভাই চোরাই বলে সব বাড়িতে চুরি করলাম বড় পীরের ঘরে আমি চুরি করলাম না চুরি না করিলে আমার মন শান্তি হবে না এই কথা বলিয়া বেটা কিবা কাম করিল বড় পীরের ঘরেতে শিন কাটিল শিন কেটে ঘরের মধ্যে গেল রে ঢুকিয়া এদিক সেদিক চোর বেটা দেখিল তাকাইয়া দেখে ঘরের মধ্যে কিছু নাই বড় পীর বসে নামাজ পড়ে একটা চাদর আছে ভাইরে ঘরেরও ভিতরে চাদরটা ঝুলানো ছিল রশির মধ্যে ভাই চোর বেটা মনে মনে তখনাতে কয় আমি যেই বাড়িতেই গেছি চুরি করিবার লাগিয়া খালি হাতে ফিরি নাই শোনেন মন দিয়া রে মন দিয়া রে মন দিয়া রে মন দিয়া রে মন দিয়া এই বলিয়া চোরা বেটাই কিবা কাম করিল চাদরের মধ্যে বড় পীরের হাত লাগাইয়াছিল এই বলিয়া চোরা বেটাই কি কাম করিল চাদরের মধ্যে বড় পীরের হাত লাগাইয়াছিল ওই চাদরে কি কাম করে শোনেন ঘটনা চোর বেটাকে পেঁচাইল বলতেছি এখন ওই চাদরে কি কাম করে শুনেন ঘটনা চাদরে চোরকে পেঁচাইল শুন বলতেছি এখন চোর ওই চাদর থেকে বের হইতে না পারে বসিয়া রইল চোরাই ঘরেরও ভিতরে চাদর থেকে ওই চোর বের হইতে না পারে বসিয়া রইল চোরাই ঘরেরও ভিতরে বড় পীরের নামাজ যখন গেল শেষ হইয়া বড় পীরে দেখে ঘরে তাকাইয়া দেখে একটা চোর বসে আছে চাদর দিয়া গায়ে বড় পীরে জিজ্ঞাসা করে বলো নাই আমায় কি কারণে বসে আছো বলো নাই আমারে চোর বেঠাই তখন ভাইরে বলে বুদ্ধি করে বলে মুরিদ হইতেই আইসি আমি আপনার কাছে তাই মুরিদ করেন মুরিদ করেন মুরিদ করেন আমায় চোরে বলে আমি আপনার কাছে মুরিদ হইতে আসছি বড় পীর তো অন্তর্যামী সে তো সবকিছু বুঝতে পারে তো মুরিদ হইতে আসছো ভালো কথা তো চাদরের ভিতরে কি করো কয়েক ঠান্ডা লাগতেছে এর জন্য চাদরটা গায়ে দিয়া পড়ছি তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বলে তুমি আমার ঘরের পিছনে চলে যাও ঘরের পিছনে বসে আছে গিয়ে আর এদিক দিয়া খোয়াজ খিজির জিন্দা পীর আসছে আয়সা বলতেছে হে বড় পীর আব্দুল কাদের জিলানী চিস্তান নগরে একজন কুতুবের দরকার আমাকে একটা কুতুব দিতে হবে বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আমার ঘরের পিছে একজন আছে তারে নিয়ে যাও খোয়াজ খিজির জিন্দা পীর গিয়া দেখে একটা চোর আবার আয়সা বলে আপনার ঘরের পিছে একটা চোর বসে আছে এই চোররে নিয়ে আমি কি করব বড় পীর আব্দুল কাদের জিলানী বলে
সে আমার বাড়িতে আসছে, আমার কাছে আসছে, আমার কাছে মুরিদ হইছে, আমার দরবারে যদি কেউ কিছু চায়, যদি কেউ আসে, আমি তারে খালি হাতে ফিরাই না। আরে সে ছিল চোর, কিন্তু যখন সে আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, আমি তখন তার অজান্তেই আমি আল্লাহর আউলিয়া বানাই দিছি, সে আল্লাহর আউলিয়া হয়ে গেছে, এখন আর সে চোর না।